নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে দেখো একটা শিমের রেসিপি বানিয়ে দেখাবো। শিমের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে দেখো নিয়েছি 100 গ্রাম মতো পোস্ত। সেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে আমার 1 বাটি মতো পেঁয়াজ কুচোনো, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, একটু রসুনটা বেশি লাগবে, আর একটু কালো জিরে নিয়েছি, আর 500 গ্রাম মতো শিমকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, একটা মিক্সিং জারের মধ্যে পোস্তটা দিয়ে দিতে হবে। পোস্ত, এখানে রসুন, একটু লঙ্কা আর একটু কালো জিরেকে আমি একসাথে বেটে নেব। এবার দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বা ফ্রাইং প্যান যেটাতে তোমরা করবে সেটা বসিয়ে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর অল্প একটু কালো জিরেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এই রান্নাটার মধ্যে একটু সর্ষের তেলটা বেশি লাগে। আমি মোটামুটি এখানে 4 চামচ মতো সর্ষের তেল ইউজ করব। যেহেতু এটা এক ধরনের ভর্তা টাইপের রেসিপি, তাই ভর্তাতে তো জানোই তোমরা সবাই যে তেল একটু বেশি লাগে, তাই এর মধ্যে তেলটা একটু বেশিই দিলাম। এবার এটা যখন ভালো গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা যে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। এটা যেমন অনেকে আমরা পেঁয়াজ পোস্ত করি না, ঠিক সেই রকম। এদিকে পেঁয়াজ আর পোস্তটা ভাজা ভাজা হোক, ওদিকে তখন আমি শিমটাকে এই একই মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। পোস্ত আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি শিমটাকেও পেস্ট করে নিয়েছি, শিম আর বাকি কালো জিরেটা দিয়ে। এবার এই শিমের যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হচ্ছে স্বাদ মতো নুন, আমার এখানে 2 চামচ নুনটা আমার ঠিক লাগলো, আমি আমার স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিও। আর এখানে দেব হচ্ছে হলুদ, আর এখানে দেব হচ্ছে 1.5 চামচ মতো চিনি। এবার এটাকে আমায় ভালো করে কষাতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি এটাকে কষাবো। কষিয়ে একদম শুকনো করে নেব। এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে যতক্ষণ না নাড়তে হবে, যতক্ষণ শিমের এই কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। এই রেসিপিটা তোমরা বানিয়ে কিন্তু 3-4 দিনের জন্য ফ্রিজে রেখেও দিতে পারো। মানে ভাত খাওয়ার সময় সাইড ডিশ হিসেবে প্রথম পাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। তাই আমি না বানিয়ে অনেক সময় ফ্রিজে রেখে দিই। আমার বাড়িতে অনেকেই ভালোবাসে এটা খেতে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করে নিয়ে শিমের গন্ধটাকে, যেহেতু শিমটা কাঁচা ছিল তাই এই গন্ধটা কাটানোর জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হবে। এইভাবে ভেজে ভেজে মোটামুটি আমার এখানে তৈরি হয়েই এসেছে। তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে, ভীষণ টেস্ট হয়, একটু অন্য ধরনের। খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।